হ্যালো বন্ধুরা, আমি বিদেশ চলে এসেছি আপনাদের সামনে নতুন ব্লগ নিয়ে। শীতকাল পড়ে গেছে, তা বলেছিলাম বিভিন্ন জায়গায় যাব এবং কোথায় কোথায় যাচ্ছি সব ভিডিও আপনাদের দেখাবো। তা আজকে যাচ্ছি একটা চার্চে, অনেক পুরনো চার্চ, আমি কোনোদিনও যাইনি, দেখেছি শুধু ইউটিউবে। তা সেখানে যাই, কীভাবে দেখাতে পারি, কিভাবে যাই সব আপনাদের দেখাবো। আর যারা আমাকে ভালোবাসেন, আমার চ্যানেলকে ভালোবাসেন, এখনও সাবস্ক্রাইব করেননি, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুল করবেন না, পাশের বেল আইকনটি ক্লিক করে দেবেন আর পুরো ভিডিওটি দেখবেন। আর ঠান্ডা কিন্তু বেশ জাঁকিয়েই পড়েছে, ভালো লাগছে, বেশ শীতকাল ভালো লাগে, কাজ করার এনার্জি যোগায়। তা লেটস গো, এগোই, সাথে থাকুন, পাশে থাকুন, দেখতে থাকুন, ভালো লাগবে। তা আমি যেহেতু রিক্সা থেকে উঠবো, তা ট্রেনের টিকিট কেটে নিলাম, 10 টাকা ভাড়া নিল জাস্ট। রিক্সা থেকে আমি যাব হাওড়া, বেশিক্ষণ লাগে না, 30 মিনিটের মতন। তারপর ওখান থেকে আমি বাস ধরবো, দেখি কখন ট্রেন আসে। তা আমি হাওড়া এসে গেছি, এবার যে কোনো বাসে উঠবো, মানে যে বাসগুলো এক্সাইটের দিকে, মানে ভিক্টোরিয়ার দিকে যায়, সেই বাসে অনেক আছে, আপনাকে নাম্বার বলতে হবে না, অনেক আছে, মিনি বাস আছে, সরকারি বাস আছে। যে কোনো একটাতে উঠলে আপনি বলবেন যে ভিক্টোরিয়া নামবো, ভিক্টোরিয়ার পাশেই চার্চ, সেন্ট পল ক্যাথিড্রাল চার্চ, আপনি সেখানে যাবেন, বললেই নামিয়ে দেবে। আমি নেমে গেছি বাস থেকে, বাসের ভাড়া নিল 12 টাকা। আমি নামলাম ঠিক ভিক্টোরিয়া যাবার যে মোড়টা, ওই মোড়টার মুখে, বা ওখান দিয়ে হাঁটতে হাঁটতে আমি চার্চের দিকে যাব একটুখানি। রাস্তার ধার দিয়ে চার্চের দিকে এগোতে থাকলাম, পাশে অনেক খাবারের দোকান, আর ঠিক তার পাশেই বিড়লা তারামণ্ডল। আমি ঠিক তার পাশ দিয়েই হেঁটে এগোচ্ছি চার্চের দিকে। অবশেষে এসে পড়লাম সেন্ট পল ক্যাথিড্রাল চার্চের সামনে। আস্তে আস্তে এগোতে থাকলাম চার্চের ভেতরের দিকে, আর ঠিক ঢোকার মুখেই একটি বাচ্চা হাতে ধরাতে এলো একটি ক্যান্ডেল। ঢুকে পড়লাম চার্চের ভেতরে। এখানে লেখা আছে চার্চ কবে কটার সময় খোলা থাকে। একটু এগোলেই আপনি দেখতে পারবেন ডান দিকে টিকিট কাউন্টার। টিকিট মূল্য ভারতীয়দের জন্য শুধুমাত্র 10 টাকা। আর একটু এগোলেই আপনারা দেখতে পাবেন ডান দিকে যীশুখ্রিস্টের ক্রুশবিদ্ধ সেই কাঠের সামনে মোমবাতি জ্বালানোর জায়গা। এখানে লোকেরা মোমবাতি জ্বালিয়ে নিজেদের প্রার্থনা পূরণ করার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করে। এবার চলে আসি চার্চের ইতিহাসের সম্বন্ধে। এটি কলকাতার বৃহত্তম একটি গির্জা ও এশিয়ার প্রথম অ্যাঙ্কিলান ক্যাথেড্রাল চার্চ। 1839 সালে এই চার্চের শুরু হয় তৈরি হওয়া এবং তা শেষ হয় 1847 সালে। 1897 সালের ভূমিকম্প ও 1934 সালের ভূমিকম্পের পর নতুন করে এই চার্চ আবার ঠিকঠাক করে তৈরি করা হয়। গুরুত্ব দেখতে গেলে এই চার্চ অনেক পুরনো। আগেই বলে রাখা ভালো, এই চার্চের ভেতর কিন্তু ফটো তোলা স্ট্রিক্টলি প্রহিবিটেড, একদম নিষিদ্ধ। আপনারা কেউ কারোর অনুমতি ছাড়া এই কাজটি করবেন না। আমি ওখানকার সিকিউরিটি গার্ডদের কাছ থেকে অনুমতি নিয়ে কিছু সংখ্যক ভিডিও ও ছবি তুলেছি, যা আপনাদের সামনে তুলে ধরলাম। এছাড়াও অনেক মূর্তি আছে, অনেক লেখা আছে, যেগুলো কিন্তু আমি তুলিনি। এই যে এইটা দেখতে পাচ্ছেন প্রার্থনার জায়গা, ওপরে লণ্ঠন ঝুলছে, ডান দিকে ছেলেদের বসার জায়গা ও বাঁ দিকে মেয়েদের বসার জায়গা। আমিও একটু প্রে করে নিলাম আসনে বসে এবং ঠাকুরকে বললাম, যা অন্যায় করেছি সব কিছু আমাকে ক্ষমা করে দিও।
চার্চে প্রবেশ করার ঠিক বাদিকেই খুব সুন্দর ফুলের বাগান, পেছন দিকেও আছে। মানে চার্চ তার চারপাশে এত সুন্দর বাগান আপনার মনকে জুড়িয়ে দেবে। বিশপ ছাড়াও ড্যানিয়েল উইলসন ছিলেন এই চার্চের প্রধান প্রতিষ্ঠাতা। এই চার্চ তৈরি করতে তখনকার দিনে খরচা পড়েছিল 4,35,669 টাকা, যা আজকের দিনে কিন্তু অনেক অনেক অনেক। আস্তে আস্তে ঘুরতে ঘুরতে চলে এলাম চার্চের ঠিক পেছন দিকে। আর পেছন দিকে দেখতে পেলাম একটি অনুষ্ঠানের মঞ্চ তৈরি হচ্ছে, আর পেছন থেকে চার্চের ভিউ অসাধারণ। পরে জানতে পারলাম কোনো এক পরিবারের বিয়ের অনুষ্ঠান হবে ওইখানে। তা এখানে এসে দেখলাম মানে কোনো খ্রিস্টান পরিবার বা কারোর হয়তো বিয়ে বাড়ি আছে, মানে বিয়ের অনুষ্ঠান হবে। ওই চার্চের পেছনের মাঠটা খুব সুন্দরভাবে সাজানো। আর তাছাড়া তো 25শে ডিসেম্বর আসছে, নতুন করে সেজে উঠছে চার্চ। তা আপনারা যারা এসেছেন বা বারবার আসতে চান, চলে আসুন না প্রভু যিশুর কাছে, প্রে করে যান। যা যা ভুল করেছি জীবনে কনফেস করুন, আমি তো করলাম। শান্তি লাগছে অনেকটা। বাবা মারা গেছিল, প্রভু যিশুকে বললাম ওনার আত্মাকে শান্তিতে রেখো, উনি যেন ভালো থাকে। আপনারাও আসুন, ভালো লাগবেই। আমি প্রথমবার এলাম। এছাড়াও এখানে যারা 4 হুইলার নিয়ে আসবেন, গাড়ি পার্ক করার জায়গা আছে। আজ তাহলে আমি আসি, আবার দেখা হবে সামনের সপ্তাহে। একদিন করে সময় পাই সপ্তাহে, ঘরের জন্য সময় দিতে পারি না। ব্লগের নেশা, এটাই আমার জীবনের সবচেয়ে বড় একটা কী বলবো স্বপ্ন, যে আপনারা আমার ভিডিওগুলো দেখুন, যাতে আপনাদের ভালো লাগে, আমারও ভালো লাগে। আপনাদের আশীর্বাদ ছাড়া, ভালোবাসা ছাড়া চ্যানেলটা এত তাড়াতাড়ি গ্রো করতো না। আপনাদেরকে স্যালুট। ভালো থাকবেন। আর পারলে শীতে বাচ্চা নিয়ে, পরিবার নিয়ে ঘুরতে যাবেন ছুটি পেলে। আজকের মতন চলি, টাটা।